নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা বাড়ির বাচ্চাদের ভীষণই পছন্দের। আমার আজকের রেসিপি হলো কাঁচা আমের জেলি। মাত্র দুটো উপকরণ দিয়ে এই কাঁচা আমের জেলি আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর আমি যেভাবে আজকে জেলিটা বানিয়েছি সেভাবে যদি আপনারা বানিয়ে নেন তাহলে এই জেলিটা আপনারা সারা বছর সংরক্ষণও করে রাখতে পারবেন। ড্রিম রিলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। তাহলে চলুন কাঁচা আমের জেলির রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের জেলি বানানোর জন্য এখানে নিয়েছি 4টে আম, আর আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সবকটা আমের খোসা প্রথমে ছাড়িয়ে নেব। আর যখন সবকটা আমের খোসা ছাড়ানো হয়ে যাবে তারপরে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব আমি তো কাটা হয়ে গেছে, এবারে আমগুলোকে সেদ্ধ করে নেব। আর আম সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। তারপর একবার ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে দেব যতক্ষণ না আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কাঁচা আম তো সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিট পর এবারে আমি চাপাটা খুলে নিচ্ছি। আর এই যে দেখুন, আমগুলো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে এই আমগুলোকে আমি ছেঁকে নেব। এখানে কিন্তু আম সিদ্ধ হওয়ার এই যে জলটা, এটাই আমাদের কাজে লাগবে জেলি বানানোর জন্য। আর যে আমগুলো রয়েছে সেগুলো দিয়ে পরে একটা ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে নেব। আর এই গরমে আমের ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু আমাদের সবারই ভীষণ ভালো লাগে। আম সেদ্ধ হওয়া জল কতটা হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আম সেদ্ধ করে এখানে জল হয়েছে 1.5 কাপ। আর জলটা কিন্তু আপনাদের মেপেই নিতে হবে, কারণ আম সেদ্ধ হওয়ার পরে যতটা জল দিয়ে আপনারা জেলিটা বানাবেন ঠিক ততটা পরিমাণেই আপনাদের চিনিটাও নিয়ে নিতে হবে, তাহলে এই জেলির মিষ্টিটা একদম ঠিকঠাক হবে। 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1.5 কাপ আম সেদ্ধ হওয়া জলের জন্য এখানে চিনি দিয়ে দিলাম 1.5 কাপ। তারপর ভালো করে মিশিয়ে আরও 4 থেকে 5 মিনিট জাল দিয়ে নেব। 4-5 মিনিট জাল দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব হাফ লেবুর রস। আর এই লেবুর রসটা দিয়ে দিলেই জেলিটা কিন্তু সারা বছরের জন্য আপনারা সংরক্ষণও করে রাখতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ফুড কালার, তবে এটা পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। তবে আমি দিচ্ছি যেহেতু এটা কাঁচা আমের জেলি, দেখতে যেন একটু ভালো লাগে, সেই জন্যই আমি এখানে ফুড কালারটা দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেব। জেলির মিশ্রণটা একদম ঠিকঠাক মতন হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে একটু হাতে নিলে যদি একতারের সুতোর মতন তৈরি হয় তাহলেই বুঝতে হবে জেলিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবারে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি একটা কাচের শিশির মধ্যে। আর এইভাবে নিয়ে 4 থেকে 5 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিলেই কিন্তু জেলিটা পারফেক্টলি রেডি হয়ে যাবে। 4 থেকে 5 ঘন্টা পরে এবার আমি আপনাদের খুলেও দেখাচ্ছি জেলিটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে।
তাহলে দেখলেন তো বন্ধুরা, জেলি বাড়িতে বানিয়ে নেওয়া কতটা ইজি, আর এর টেস্ট কিন্তু দোকানের থেকে অনেক বেশি ভালো হয়। তাহলে বন্ধুরা, আজকের এই জেলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে।